গোকর্ণা এই শব্দটির অর্থ হলো গরুর কান। নমস্কার সবাইকে, আমি স্বাগত জানাই আপনাদের আমার এই ভিডিওতে। এখন আমরা চলে এসেছি গোকর্ণার মহাবলেশ্বর মন্দিরে। এই মন্দিরে প্রবেশের জন্য পোশাকের কিছু বিধিনিষেধ রয়েছে। মহিলাদের শাড়ি এবং সালোয়ার কামিজ পরে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়। যারা ওয়েস্টার্ন পোশাক পরে আসবেন তারা একটা লুঙ্গি জড়িয়ে নিলে ভেতরে ঢুকতে কোনো অসুবিধে হয় না। পুরুষদের লুঙ্গি পরতে হবে এবং খালি গায়ে প্রবেশ করতে হবে। যারা খালি গায়ে থাকতে চান না তারা একটা চাদর জড়িয়ে নিতে পারেন। যদি এই ধরনের পোশাক পরতে ভুলে যান, বাইরে দোকান রয়েছে, সেখান থেকে লুঙ্গি কিনে নিতে পারেন। খুব বেশি দাম হয় না। পুজো দেওয়ার জন্য কেবলমাত্র ফুল ব্যবহৃত হয়, তাই আমরা ফুলটা বাইরে দোকান থেকে কিনে নিয়েছি। আর এখন দেখছি এখানেও বহু মহিলারা আছেন যারা ফুল বিক্রি করছেন, আপনারা সেখান থেকেও কিনতে পারেন। বেশ লম্বা লাইন, কতক্ষণে আমরা গর্ভগৃহে পৌঁছাবো তা বুঝতে পারছি না। এই আশপাশের একটু ছবি নেওয়ার চেষ্টা করছি, কারণ ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া একদম এলাও নয়। এই মন্দিরের স্থাপত্য শৈলীতে প্রাচীন দক্ষিণ ভারতীয় শৈলীর ছাপ স্পষ্ট। মন্দিরের পাথরের কারুকার্য এবং খোদাই করা মূর্তিগুলি দেখলে অতীতের শিল্পকারদের দক্ষতা বোঝা যায়। মন্দিরের প্রবেশদ্বার, স্তম্ভ ও ছাদের নকশাগুলিও অত্যন্ত চমৎকার। আমরা মহাবলেশ্বর মন্দির থেকে বেরিয়ে পড়েছি, আর সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছি সেটা হলো গণেশের মন্দির। আর এখানেও লাইন দিতে হবে পুজো দেওয়ার জন্য। আর এই মন্দিরটার চারপাশে অনেক দোকান রয়েছে। গণেশ মন্দির থেকে বেরিয়ে একটু হাঁটলে পরেই গোকর্ণা বিচ। গোকর্ণা বিচটা এমনি সুন্দর, কিন্তু অত পরিষ্কার না। আর এখানে বালিগুলো একটু মোটা মোটা। মহাবলেশ্বর মন্দিরের পুজোর অভিজ্ঞতা খুবই প্রশান্তিকর। মন্দিরে একটি ছোট কুণ্ডের মধ্যে হাত ডুবিয়ে আত্মলিঙ্গ স্পর্শ করতে হয়, যা একটি বিশেষ অনুভূতি দেয়। পুজোর সময় এখানে বসে থাকা পুরোহিতেরা অত্যন্ত সহানুভূতিশীল এবং ধৈর্যশীল। তারা শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করতে সাহায্য করে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও সমুদ্র আর মহাবলেশ্বর মন্দিরের পবিত্রতা নিশ্চয়ই আপনাদের মন ছুঁয়ে গেছে। আপনারাও চলে আসুন এই সমস্ত কিছুকে উপভোগ করার জন্য। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আপনারা মহাবলেশ্বর মন্দির প্রতিষ্ঠার গল্প যদি জানতে চান, তবে ডেসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো। সেখানে গেলে পরেই আপনারা কিভাবে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল তা জানতে পারবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে নতুন কোনো স্থানে নতুন কোনো অভিজ্ঞতার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।